আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর ইংরেজি বইয়ের ৭৪ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর মধ্যে যে কাজটা দেওয়া আছে ওইটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মনি কমেন্ট করেছে, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম মনি। এখানে সি এর মধ্যে বলছে রিড দ্য টেক্সট ইন এ অ্যান্ড বি অ্যান্ড রাইট হোয়াট দ্য ফলোয়িং ফ্রেজেস মিন ইন দ্য টেক্সট। এর মানে হলো উপরে যেই টেক্সটটা দেওয়া আছে টেক্সট বি এবং এর উপরে দেওয়া আছে হলো এই যে টেক্সট এ, এগুলো অনুযায়ী এই যে ফ্রেজগুলো দেওয়া আছে এখানে 5টা ফ্রেজ, এই ফ্রেজগুলোর মানেটা কি সেটা আমাদেরকে লিখতে বলা হয়েছে। তাহলে চলো অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই এটা। 1 নাম্বার দেয়ার টার্ন মানে হলো তাদের পর্যায়, এর মানেটা হলো চান্স অফ অ্যাকশন অর্থাৎ পালা। এখানে কিন্তু আমরা উচ্চারণটা দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারো। 2 নাম্বার আর লিটল স্কেয়ার্ড মানে হলো সামান্য ভীত, এটার সাথে মিলবে হলো আফ্রেড আ বিট অর্থাৎ সামান্য ভীতই। এরপর 3 নাম্বার ব্রিঙ্গিং ইন অর্থাৎ আনয়ন করা বা আনা, এটার সাথে মিলবে, এটার অর্থটা হলো টু ফেচ অর্থাৎ নিয়ে আসা। এরপর 4 নাম্বার হলো সেট 6, এখানে আমরা জানি সে মানে হলো বলা, তাহলে এখানে হতে পারে বলা 6। তো এখানে বলাটাই যেই অর্থে ব্যবহার করা হয়েছে টেক্সটে সেটা হলো মূলত লেখা অর্থে, তাহলে আমরা এখানে লিখব রিটেন 6 অর্থাৎ লিখিত 6। তারপর 5 নাম্বার হলো গট সেটেলড বা স্থিত হওয়া, এটার জন্য আমরা লিখব মানেটা হলো টু কমপ্লিট অল দ্য থিংস অর্থাৎ সব কাজ সমাপ্ত করা। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে লেসনটা আছে লেসন 9 দ্য থা খা ফ্লোটিং মার্কেট, এটার এর মধ্যে যে কাজটা আছে 2টা কোয়েশ্চেন, সেই কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব এবং বি এর মধ্যে যে টেক্সটটা আছে এটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এরপর এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তরও দেখব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।